জিএম কাদেরের নামে মামলা হয়েছে, এখনো পর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হলো না? আমাদের স্পষ্ট ঘোষণা, সরকার যদি জিএম কাদেরকে গ্রেফতার না করে, চুন্নুকে গ্রেফতার না করে, 14 দলের দোষরদেরকে গ্রেফতার না করে, তাহলে কিন্তু আমরা ওই জিএম কাদেরের বাড়ি ঘেরাও করব। এই যে এখানে জাতীয় পার্টির কার্যালয়, এখনো পর্যন্ত তারা সেখানে মিটিং করে, কত বড় সাহস! সেখানে মিছিল করে, বিক্ষোভ সমাবেশ করে। জিএম কাদেরের কত বড় স্পর্ধা! সে এই পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, বিএনপি জামাতের নেতাকর্মীরা, আপনারা কি করেন? আপনারা কি করেন? জিএম কাদেরকে আপনারা দেখতে পারেন না? জাতীয় পার্টিকে বলবো, আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু নিয়ে ঘরে ফিরতে পারবেন না। দালালি করেছো, গুম করেছো, খুন করেছো, নিপীড়ন করেছো, মাল পানি কামাইছো, নারী নিয়ে ভর্তি করেছো, আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ। ঠ্যাংটুং কিন্তু রাখা হবে না। জিএম কাদের, আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন। আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম, যদি এর জন্য কোনো মামলা হয় তার 1 নম্বর আসামি আমাকে করবেন। দশরগিরি করেছেন আর এখন রাজনীতি বাড়াইতে আসেন। রাজনীতি এখন আমরা করব। যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েট, তাদের কোনো জায়গা হবে না, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। আর নির্বাচন, কিসের নির্বাচনে অংশ নেবেন? হাসিনার সাথে নির্বাচন করেছেন, নির্বাচনের স্বাদ মেটে নাই। আবারও আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্ন ধূলিসাৎ করে দেবে জনগণ। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দলের কোন দোসর আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোন নামে অংশ নিতে পারবে না। তাদের অধ্যায় শেষ।